হয়ে গেছে, তাতে আমি হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো। সন্ধ্যাবেলার টিফিন তো খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে রান্না করতে পারবে, তো সেরকম রেসিপি দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাবো। এবার আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, কুচু কুচু করে কেটে নিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে এরকম কুচু কুচু করে নিচ্ছি। আর এদিকে আলু হয়ে গেল, সেদ্ধ হয়ে গেছে। এবার লঙ্কাগুলো কুচি করে নিচ্ছি, কিছুটা রসুন আর আদা কুচি করে নেব। একবারে মিহি করে কুচি করে নিতে হবে। একটা বোল নিয়ে নিয়েছি, তো এতে আমি বেসনটা মাখিয়ে নেব। এতে আমি 1 কাপ বেসন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, ওই কাপের পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি পাতলা হবে না, মোটামুটি গাঢ় থাকবে, ওই রকম মিক্স করে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বেশি গাঢ় হবে না, পাতলা হবে না, তো পরিমাণ মতো জল তোমরা মেপে মেপে দিবে। এটা খুব বেশি পাতলাও করবে না আর মোটাও করবে না। দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো কীরকম হয়েছে জিনিসটা। তো এরকমই করবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি খোসা ছাড়িয়ে নিব একটা একটা করে। তো ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে, যেন একটু গোটা ভাব না থাকে, দিলে খেতে ভাল লাগে। পাউরুটিগুলোকে এরকম কোনাকুনি পিস করে নিব। দেখতে পাচ্ছ, এরকম কোনাকুনি পিস করে নিব সবগুলোকে। দেখতে ভালো হয় এরকম কোনাকুনি পিস করে নিলে। গ্যাসটা আবার জ্বালিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তাতে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আদা রসুন যে কুচু কুচু করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিব। এবার আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব লঙ্কা কুচি। লঙ্কাটা তেলে নেড়ে নিয়ে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার সবগুলোকে ভেজে নিব। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি এতে আলুর ম্যাশটা দিয়ে দিব। আলুটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব।
চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, ধনে গুঁড়ো দিয়ে দিব, জিরা গুঁড়ো দিয়ে দিব, আর একটু গরম মশলা গুঁড়ো দিব। এবার ভালো করে সবগুলোকে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আলুর পুরটা ভালোভাবে হয়ে গেছে। তো এটাকে এবার আমি নামিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য। এবার এই রুটিগুলোর মধ্যে আমি আলুর পুরটা পরিমাণ মতো দিয়ে দিব। এরকম চারদিকে এরকম ছড়িয়ে দিতে হবে। তো ভালো করে এরকম দিয়ে দিতে হবে। তারপরে আর একটা রুটি এরকম চেপে দিতে হবে। তো চারদিকে দেখে নিতে হবে সাইডটা ঠিক থাকছে কিনা। এরকম হাত দিয়ে এরকম চেপে চেপে চারিদিক ঠিক করে নিতে হবে। তো এরকম আমি সবগুলো বানিয়ে নিব। আমি সবগুলো পুর ঢুকিয়ে রেডি করে নিয়েছি। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো আমি এবার একটা একটা করে পিস তুলে নিব, দিয়ে বেসনে ভালো করে এরকম চারদিক লাগিয়ে নিব বেসনটা। দেখতে পাচ্ছ এরকম লাগিয়ে নিতে হবে। এটাকে তুলে এবার আমি কড়াইতে দিয়ে দিব। দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। তো আমি ভেজে নিচ্ছি লাল করে ভালো করে। এক সাইড লাল হয়ে গেছে। তো আমার লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এগুলোকে আমি তুলে নেব একটা একটা করে। একে একে আমি সবগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছ আমার সমস্ত ব্রেড পকোড়া ভাজা হয়ে গেছে।